জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সিংহ রাশির প্রিয় ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে সিংহ রাশি বা লিও রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলিই কিন্তু সিংহ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে মে 2026, 23শে মে 2026 এবং 24শে মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় 2026-এর মে টু জুন হরস্কোপ সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সূর্যের রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রে। আর সূর্যের রাশি যেহেতু সিংহ রাশি, তাই এই সিংহ রাশিতে বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে তৈরি করছে বিপরীতমুখী রাজযোগ। সৃষ্টি হতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই পাশাপাশি সিংহ রাশি সাপেক্ষে 22শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশ ঘরের অর্থাৎ কর্মের জায়গায়, যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসছে, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি সিংহ রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের প্রবেশ ঘটছে নবমভাবে, যেটার কারণে সিংহ রাশির সাপেক্ষে এরপর বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় আসছে বড়সড় পরিবর্তন, বড়সড় ফল প্রাপ্তি। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে মে, 23শে মে, 24শে মে 2026 থেকে 10ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 21শে মে 2026 বৃহস্পতিবার দুপুর 12:10 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে, হচ্ছে অস্তমিত, যা সিংহ রাশি ও লগ্নের মানুষদিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। প্রথমত সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে তাদের প্রিয়জন বা আপনজনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মতো সমস্যার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বা কোনো কর্মের জায়গায় আপনি প্রযুক্তিগত কিছু ভুল করে ফেলতে পারেন। কাজের চাপটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 21শে মে 2026 বৃহস্পতিবার বিকেল 5:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে ঠিকই, তবে অষ্টমে প্রবেশ করছে শনি। সৃষ্টি হচ্ছে শনির ঢাইয়ার শেষ চরণ, যার প্রভাবে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন দেখা যেতে পারে আপনার রাশি সাপেক্ষে 22শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যেই। অন্যদিকে কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় অমনোযোগী বা কুঁড়েমি ভাব দেখা যেতে পারে। এই সময়কালের মধ্যে জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। কাজের জায়গায় কিছু ভুল সিদ্ধান্তের সম্মুখীন হয়ে যেতে পারেন। কোনো মিথ্যা বদনাম থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। ব্যবসার জায়গায় বাড়তি খরচা বাড়তে পারে, আর্থিক চাপ বাড়তে পারে, বাইরের লোকের কারণে কিছুটা অর্থ খরচ হতে পারে, হোঁচট, চোট খাওয়া বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সতর্কতা বা সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন। এরই পাশাপাশি অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের জায়গায় অনীহা দেখা দেবে, চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। এরই পাশাপাশি কোনো যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থ খরচ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম সিংহ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে 22শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে একের পর এক বড় ঘটনা, শুভ ঘটনা ঘটতে চলেছে। তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন, কোনো সমস্যায় জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে। 22শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন সমস্যার সমাধান হবে। সম্পত্তি ক্রয় বিক্রয় পথে শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারছেন। এরই পাশাপাশি যেই সমস্ত সিংহ রাশির জাতক
জাতিকারা নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে পর সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ সিংহ রাশির মানুষদিকে নতুন পথের দিশা দেখতে সাহায্য করবে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতায় জড়িয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহদের এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এরপর সেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনছে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে মে 2026 শুক্রবার, 23শে মে 2026 শনিবার ও 24শে মে 2026 রবিবার থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। বিশেষত 22শে মে 2026 শুক্রবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 সময়কালে মঙ্গলের এই দ্বাদশে প্রবেশ, যা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সাহস ও কর্মের প্রতীক হিসাবে উপস্থাপিত হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন, মঙ্গলের এই ট্রানজিট আপনাদের মধ্যে কর্মক্ষমতা বাড়াবে, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, আটকে ছিল, থেমেছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়িকগত জগতে এগিয়ে যেতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল কিংবা যে কোনো ছোট বড় মাঝারি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, প্রত্যেকটি জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক জায়গায় এরপর লাভবান হতে পারবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এতদিন পার্টনারশিপ বিজনেসের জায়গায় যে প্রতারিত হয়ে যাচ্ছিলেন কিংবা পিছিয়ে পড়ছিলেন, সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি নিজস্ব ব্যবসার ক্ষেত্রেও নতুন দিন ফাইনাল হয়ে যাওয়ার, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 22শে মে 2026 শুক্রবার থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান সিংহ রাশির জন্য বেশ কিছুটা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে একাদশভাবে, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের পথ প্রদর্শক এবং সুচিন্তনের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় বৃহস্পতি গ্রহকে। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে পর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবেই। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে পর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি গ্রহের অবস্থান প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে অষ্টমভাবে। বন্ধুরা, 22শে মে 2026 শুক্রবার থেকে আগামী 28শে মে 2026 সময়কালের মধ্যে শনি মহারাজ ধাইয়ার শেষ চরণের সমাপ্তি ঘটাচ্ছেন এবং সিংহ রাশির সাপেক্ষে পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী ও মঘা নক্ষত্রকে ট্রানজিট করছে। ফলে শনির এই প্রভাব, যা আপনার কর্মের ক্ষেত্রে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম ও প্রতিযোগিতার প্রতীক হিসাবে দেখতে পাওয়া যাবে। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না। এতদিন ধরে যে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে সফলতা প্রাপ্তি করতে পারেননি, তবে এরপর পারবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে 22শে মে 2026 শুক্রবার থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালব্য যোগ। 22শে মে, 23শে মে, 24শে মে সময়কালের মধ্যে বহুদিনের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতিশীলতা ফিরে পাবেন। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে যেন এক মুক্তি ও উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন, যা সরাসরি
আপনার লাভ, পারিবারিক ও ব্যবসার আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গাতেও শুভ পরিবর্তন পাবেন। মে থেকে জুন সিংহ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 89, 45, 72, 82, 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 53, 99। এই সংখ্যাগুলো আপনার লটারি প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে কোমরের নিচের পোর্শনে যাদের সমস্যা চলছিল তা মিটে যাবে, বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে, কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি সবই পাবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলে উপকার পাবেন, বাড়িতে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়, আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে, মহাবিশ্বের বার্তা পাবেন। যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে, শনির ঢাইয়া যেহেতু চলছে তাই নীলা পাথর পড়ুন। জয়